বাংলাদেশের জনগণের একটি বড় অংশ বিএনপিকে ভোট না দেওয়ার কারণ আস্থা সংকট, রাজনৈতিক বাস্তবতা ও জনমতের বিশ্লেষণ। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি পরিচিত নাম। একসময় এই দল ক্ষমতায় ছিল, রাজপথে ছিল এবং জনগণের বড় একটি অংশের সমর্থনও পেয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা বদলেছে। আজ একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, বাংলাদেশের জনগণের একটি বড় অংশ কেন বিএনপিকে ভোট দিতে চায় না? এটি কি শুধুই সরকারের প্রভাব, নাকি বিএনপির নিজের ভেতরের দুর্বলতা, নাকি জনগণের রাজনৈতিক মানসিকতায় বড় কোনো পরিবর্তন? এই ডকুমেন্টারিতে আমরা আবেগ নয়, তথ্য, ইতিহাস ও জনমতের আলোকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপট, এক সংক্ষিপ্ত ফিরে দেখা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। পরবর্তী সময় ১৯৯১ থেকে ১৯৯৬, ২০০১ থেকে ২০০৬ এই দুই মেয়াদে বিএনপি ক্ষমতায় ছিল। কিন্তু এই সময়কালেই এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আজও বিএনপির রাজনৈতিক ভাবমূর্তিকে প্রভাবিত করছে। অনেক ভোটারের কাছে বিএনপি মানে শুধু অতীতের সাফল্য নয়, বরং বিতর্ক ও প্রশ্নের একটি দীর্ঘ তালিকা। দুর্নীতির অভিযোগ বিশ্বাসের সবচেয়ে বড় সংকট। বাংলাদেশের জনগণের একটি বড় অংশ বিএনপিকে ভোট না দেওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কারণ দুর্নীতির অভিযোগ। ২০০১ থেকে ২০০৬ সময়কালে হাওয়া ভবন সংস্কৃতি, রাষ্ট্রীয় সিদ্ধান্তে দলীয় প্রভাব, নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, এই বিষয়গুলো সাধারণ মানুষের মনে গভীর ছাপ ফেলে। বিশেষ করে দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিএনপির প্রতি জনগণের আস্থাকে বড়ভাবে নড়বড়ে করে দেয়। অনেক ভোটারের প্রশ্ন আজও একই, যারা অতীতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারা আবার ক্ষমতায় গেলে কিভাবে বদলাবে? নেতৃত্ব সংকট, আস্থা কোথায় আটকে যায়? একটি রাজনৈতিক দলের শক্তি নির্ভর করে তার নেতৃত্বের ওপর। বর্তমানে বিএনপির নেতৃত্ব নিয়ে জনগণের মধ্যে রয়েছে বড় ধরনের প্রশ্ন। বেগম খালেদা জিয়া অসুস্থ এবং রাজনীতি থেকে অনেকটাই দূরে। অন্যদিকে তারেক রহমান দলটির প্রধান সিদ্ধান্তদাতা হলেও তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। সাধারণ ভোটাররা যেটা প্রত্যাশা করে, সরাসরি মাঠে থাকা নেতা, জনগণের সাথে যোগাযোগ, সংকটে সামনে থেকে নেতৃত্ব, এই জায়গায় বিএনপি বড় দুর্বলতায় ভুগছে। অনেক ভোটারের স্পষ্ট বক্তব্য, দেশে না থেকে রাজনীতি করলে জনগণের সমস্যা বোঝা যায় না। আন্দোলনে ধারাবাহিক ব্যর্থতা। বিএনপি দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনের কথা বলছে, কিন্তু বাস্তবে একের পর এক কর্মসূচি ভেঙে পড়েছে, বড় আন্দোলন টেকেনি, রাজপথে দৃশ্যমান চাপ তৈরি হয়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে, বিএনপি আন্দোলন করতে চায় কিন্তু পারছে না। এই ব্যর্থতা নেতাকর্মীদের মনোবল যেমন ভেঙেছে, তেমনি ভোটারদের আস্থাও কমিয়েছে। ২০০১ থেকে ২০০৬ শাসন আমলের স্মৃতি। মানুষ ভোট দেয় শুধু ভবিষ্যতের আশা দেখে নয়, অতীতের অভিজ্ঞতা দেখেও। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে সন্ত্রাসী কার্যক্রম, ধারাবাহিক বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো ভয়াবহ ঘটনা, এই সময়ের স্মৃতি আজও অনেক মানুষের মনে রয়ে গেছে। বিশেষ করে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে অনেক ভোটার মনে করেন সেই সময় রাষ্ট্র দুর্বল ছিল। এই ভয় বিএনপির বিরুদ্ধে একটি বড় নেতিবাচক ফ্যাক্টর। জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট, একটি বিতর্কিত অধ্যায়। বিএনপির রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি ছিল জামায়াতে ইসলামীকে জোটসঙ্গী করা। বাংলাদেশে মুক্তিযুদ্ধ একটি আবেগের জায়গা। জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জনগণের বড় অংশের মধ্যে তীব্র আপত্তি রয়েছে। এই কারণে অনেক ভোটার মনে করেন, যে দল জামায়াতকে সঙ্গে নেয় তাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে অবস্থান স্পষ্ট নয়। এই ধারণা বিএনপির ভোট ব্যাংক সংকুচিত করেছে। তরুণ ভোটারদের সঙ্গে সংযোগের অভাব। বাংলাদেশের ভোটারদের বড় একটা অংশ তরুণ। এই প্রজন্ম চায় কর্মসংস্থান, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর প্রশাসন। কিন্তু বিএনপির রাজনীতি এখনও অনেকাংশে পুরনো ধাঁচের বক্তৃতা, পুরনো স্লোগান
ও মুখনির্ভর নেতৃত্বে আটকে আছে। ফলে তরুণদের একটি বড় অংশ বিএনপিকে নিজেদের ভবিষ্যতের দল হিসাবে কল্পনা করতে পারছে না। সাংগঠনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ কোণ্ডল। একটি নির্বাচন জিততে হলে মাঠ পর্যায়ের সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ক্ষেত্রে দেখা যায় অনেক জেলা ও থানা কমিটি নিষ্ক্রিয়, নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দীর্ঘদিন ক্ষমতায় বাইরে থাকায় সংগঠন দুর্বল। এই বাস্তবতা সাধারণ ভোটারদের কাছে বিএনপিকে একটি অগোছালো দল হিসাবে তুলে ধরে। আন্তর্জাতিক রাজনীতি ও গ্রহণযোগ্যতার প্রশ্ন। বর্তমান বিশ্বে একটি সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ। অনেক ভোটার মনে করেন বিএনপির ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি স্পষ্ট নয়। নেতৃত্ব বিদেশে, আন্তর্জাতিক মহলে আস্থার ঘাটতি, ভবিষ্যৎ নীতি নিয়ে অনিশ্চয়তা। এই বিষয়গুলো ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। জনগণের মানসিকতা, ভোট না দেওয়ার মূল কারণগুলো। সব অ্যানালিসিস একত্র করলে বাংলাদেশের জনগণের একটি বড় অংশ বিএনপিকে ভোট না দেওয়ার প্রধান কারণগুলো হল অতীতের দুর্নীতির ইতিহাস, বিশ্বাসযোগ্য ও মাঠে থাকা নেতৃত্বের অভাব, আন্দোলনে ব্যর্থতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে ভয়, তরুণদের জন্য স্পষ্ট ভবিষ্যৎ পরিকল্পনার অভাব, বিতর্কিত রাজনৈতিক জোট। এটি কোনো একক কারণে নয়, বরং একাধিক কারণ মিলেই তৈরি করেছে এই দূরত্ব। তাহলে প্রশ্ন, বিএনপি কি আবার জনগণের আস্থা ফিরে পেতে পারে? বিশেষজ্ঞদের মতে হ্যাঁ, পারবে। কিন্তু তার জন্য প্রয়োজন নেতৃত্বে বাস্তব ও দৃশ্যমান পরিবর্তন, দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থান, তরুণদের জন্য নতুন রাজনৈতিক ভাষা, জনগণের সাথে সরাসরি সংযোগ। এই পরিবর্তন ছাড়া বাংলাদেশের জনগণের একটি বড় অংশ ভবিষ্যতেও বিএনপিকে ভোট না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকতে পারে। আপনার মত কি? আপনি কি মনে করেন বিএনপি আবার জনগণের আস্থা অর্জন করতে পারবে? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।